আজ একটা গল্প বলবো পাহাড়ি একটা রাস্তার, যার আঁকাবাঁকা পথে মেঘেদের রাজত্ব চলে। রোদ আসে লুকোচুরি খেলতে, কি নেই সেই পথে, প্রকৃতি যেন দুহাত মেলে থাকে। আমাদের চোখ গিয়ে আটকে যায় সাহিত্য বুদ্ধের কাঞ্চনময়তায়। পাহাড়ের ঘন জঙ্গল, আর সেই রাস্তা পার করেই যেতে হয় সান্দাকফু। রেড পান্ডা থাকার জায়গা এই পাহাড়ি জঙ্গলে। দার্জিলিং জেলার এই বিস্তীর্ণ জঙ্গলটি পরিচিত সিঙ্গালিলা জাতীয় উদ্যান নামে। 1882-তে ব্রিটিশরা সিকিমের থেকে দার্জিলিংকে ছিনিয়ে নেওয়ার পর জায়গাটা রিজার্ভ ফরেস্ট হিসেবে সংরক্ষিত করে রেখেছিল ইংরেজরা। 1986-তে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির তকমা পায় এই জঙ্গল, আর 92 সালে ন্যাশনাল পার্কের স্বীকৃতি দেওয়া হয় এই জায়গাকে। রাস্তা খুলে যায় ট্রেকারদের জন্য। এখন গাড়ি করে সিঙ্গালিলার বুক চিরে সান্দাকফু ফালুট চলে যাচ্ছেন পর্যটকরা। সেই পথটা কেমন, কি কি দেখতে পাওয়া যায় এই উদ্যানে, সেই নিয়েই আজকের ভিডিও। শিয়ালদাহ থেকে এনজিপি অথবা শিলিগুড়ি, সেখান থেকে গাড়ি করে মানেভঞ্জন। ছোট গাড়ির ভাড়া 2500 থেকে 3000 টাকা, আর বড় গাড়ি 3500 থেকে 4000 টাকা নিতে পারে। এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। ঠিক আমার পিছনেই রয়েছে দুটো রাস্তার মধ্যে এই দিকের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা নিয়ে যাচ্ছে ধোত্রের দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে, অর্থাৎ সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এই রাস্তাটা দিয়েই যেতে হবে। মানেভঞ্জন থেকে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে যাওয়ার পথে বেশ কিছু বসতি রয়েছে, যেগুলো ভ্রমণ তালিকায় অ্যাড হয়েছে পর্যটকদের। তবে দুপুর 2টোর আগে মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার বুক করে শুরু করতে হয় জাতীয় উদ্যান যাত্রা। উঠে গেছি, এবার আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি। আমরা চলেছি এখন চিত্রের পথে। সামনেই চিত্রে 2.5 কিলোমিটার মানেভঞ্জন থেকে। এ পথের প্রথম গ্রাম চিত্রে। ছবির মতো সাজানো একটা ভ্যালিতে 4 পরিবারের বসবাস। চিত্রে মনেস্ট্রি পর্যটকদের আকর্ষণ করে। চলার পথে চিত্রে পার করে এবার আমরা এসে পৌঁছেছি লামেধুরায় ছোট্ট কটা বসতি। ঠান্ডা আবহাওয়ায় এখানকার চা জাস্ট ফাটাফাটি। সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে উপরে উঠলেই মেঘের রাজ্য মেঘমা। মেঘের দাপটের পাশাপাশি এখানকার মোমোরও বেশ নাম রয়েছে, তাই এখানে দাঁড়িয়ে 1 প্লেট মোমো না খেলে কিন্তু বড় মিস হয়ে যাবে। মেঘমা থেকে রাস্তাটা 2টো ভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে টংলুর দিকে, আর অন্যটা টুমলিং পার করে জাতীয় উদ্যানে ঢুকে সান্দাকফু ফালুটের দিকে। ফাইনালি আমরা টংলুতে এসে পৌঁছেছি, আর এখন দুপুর গড়িয়ে বিকেল, তাই মেঘেদের রাজত্ব শুরু হয়ে গেছে কার্যত। এই সময়টা এখানে তাদেরই রাত চলে। ন্যাশনাল পার্কের বিস্তৃতি কিন্তু ফালুট পার করে গোর্খে পর্যন্ত। তবে গাড়িটা একবার টংলুর দিকে না ঘোরালে আফসোসের সীমা থাকবে না। স্বর্গ কাকে বলে এখানে এলেই বোঝা যায়। তার সঙ্গে স্লিপিং বুদ্ধা। এ পথে কাঞ্চনজঙ্ঘার প্রথম দর্শন পাওয়া যায় টংলুতেই। মেঘমা পার করলেই রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে যায়, আর বাদিক দিয়ে টংলু পাহাড়কে পাশ কাটিয়ে রাস্তাটা চলে যাচ্ছে টুমলিং গ্রামে। এখানে বেশ কিছু হোমস্টে থাকায় পর্যটকদের ভিড় জমে টুমলিংয়ে। স্লিপিং বুদ্ধা আর সানরাইজ এখানের মূল আকর্ষণ হলেও সিঙ্গালিলায় ঢোকার পাহাড়ি পথের শোভা পর্যটকদের মুগ্ধ করে তোলে।
এবার আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে প্রবেশ করব, তার সামনেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমরা যে 6 জন আছি তাদের যে 120 টাকা করে টিকিট কেটেছিলাম সেইগুলো চেক করা হচ্ছে। এবার এরপর আমরা ঢুকে যাব সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। টুংলিং পার করতেই শুরু সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, যার বিস্তৃতি সান্দাকফু ফালুট পার করে গোর্খে পর্যন্ত। রডোডেনড্রন বনের বুক চিরে তৈরি জাতীয় উদ্যানে ওক, হেমলক, রূপলি দেবদারু, রূপলি ফার এবং পাট জাতীয় গাছের দেখা মেলে। বর্ষার মরশুমে ফুলে ভরে ওঠে উপত্যকা। আর এই উদ্যানের ভিতর রেড পান্ডা, সোনালী বিড়াল, বন বিড়াল, কালো ভল্লুক, হরিণ, জংলি শুয়োর, চিতাবাঘের পদধ্বনি পর্যটকদের মুগ্ধ করে। নানা মরশুমের পরিযায়ী পাখিদের আগমনে এই বন যেন পরিপূর্ণ হয়ে ওঠে। পাহাড়ি আঁকাবাঁকা পথের পরের বসতি গৌরীবাস। সান্দাকফু রুটের অর্ধেক পথে এই ছোট্ট গ্রাম। এখানে ট্রেকার্স হাট ও তার পরিষেবা মন ভালো করে দেওয়ার মতো। রেড পান্ডা সংরক্ষণ করা রয়েছে এখানে। কপাল ভালো থাকলে এখানেই দেখা মিলবে রেড পান্ডা। আমরা এখন রয়েছি গৌরীবাসে, আর এখানটায় চেকিং হচ্ছে। চেকিং করিয়ে তারপর আমরা সান্দাকফুতে উঠতে পারবো। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটা, সেই রাস্তায় যে পিচের রাস্তা করা রয়েছে, সেই পিচের রাস্তা শেষ হচ্ছে এখানেই, এই গৌরীবাসে। পাথুরে এই পথ সামনের দিকে যত এগিয়েছে ততই চড়াই বাড়তে থেকেছে। অফরোডে সেই রাস্তা হয়ে উঠেছে আরো দুর্গম। যাওয়ার পথে চেকপোস্টে এন্ট্রি করে গাড়ি এগিয়ে যায় কালীপোখরির দিকে। যাওয়ার পথে আমরা এসে পৌঁছেছি কালীপোখরিতে। এখানটায় হালকা একটুখানি সবাই মিলে ফটো সেশন করা হচ্ছে আর আশপাশটা ঘুরে দেখা হচ্ছে। পাহাড়ি লোকেরা এই পুকুরটিকে দেবতা রূপে পূজিত করে। পুকুরটির জল কালো আর চরম ঠান্ডাতেও একেবারে বরফে পরিণত হয় না। পুকুরির উল্টো দিকে রয়েছে নেপালের চেকপোস্ট। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জনপ্রতি 50 টাকা করে পারমিট করাতে হয় পর্যটকদের। সামনেই বিকে ভঞ্জন। সেই গ্রাম পার করে প্রচণ্ড চড়াই অতিক্রম করে 3636 মিটার উচ্চতায় সান্দাকফু। সান্দাকফুর পরের জনবসতি আল, আর অন্য একটা রাস্তা নিয়ে যাচ্ছে থাকুং ভ্যালির দিকে। দুটো জায়গারই অবস্থান নেপালে হলেও কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি এভারেস্ট লোটসে মাকালু দেখা যায় এখান থেকে। আর আলের সানসেটের তো কোনো তুলনাই হয় না। সান্দাকফু পার করে আমাদের গাড়ি এগিয়ে চলল ফালুটের পথে। বাদিকে আলের রাস্তাকে ছেড়ে 8 কিলোমিটার মতো পাথুরে রাস্তা, তারপরেই নেপাল। সেই পথে আরও 1 কিলোমিটার ভ্যালির উপর দিয়ে গিয়ে পৌঁছে গেলাম 4 রাতের ইয়াক লজে। পথে রয়েছে নেপালের একটা চেকপোস্ট, সেখানে এন্ট্রি করিয়ে তারপরেই প্রবেশ করা যায় থাকুং ভ্যালি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to. আমরা 4 রাতে ছেড়ে এই থাকুম ভ্যালি, আমার পিছনে যে এই থাকুম ভ্যালিকে ছেড়ে এবার ফালুটের উদ্দেশ্যে রওনা দেব।
11,811 ফুট উচ্চতায় অবস্থিত ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র 48 কিলোমিটার। জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত ফালুট থেকে সিঙ্গালীলার চূড়ার দূরত্ব আরও 17 কিলোমিটার। সান্দাকফু থেকে ফালুটের দূরত্ব 21 কিলোমিটার। তবে তার পথ খুব বেশি চড়াই না হলেও রাস্তাটা গাড়ি করে যাওয়ার একেবারেই উপযুক্ত নয়। ট্রেকারদের জন্য আদর্শ সেই পথ অত্যন্ত পাথুরে। এই পথে মোবাইলের টাওয়ার পাওয়া ভগবানের দেখা পাওয়ার সমান হলেও সাবারগ্রাম ও তার আশপাশে জিওর টাওয়ার পেয়েছিলাম আমরা। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে কাছে আর বিশাল দেখায় ফালুট থেকে, তবে চরম আবহাওয়ার জন্য সেখানে থাকাটা একটু কঠিন। Praying that this night's gonna last. ফালুটের পর আর গাড়ির যাওয়ার পথ নেই, তবে ট্রেকারদের জন্য পাথুরের রাস্তা রয়েছে নিচে নেমে যাওয়ার। আর সেই পথেই পড়ে গোর্খে, যেখানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পরিধি শেষ হয়। সেখান থেকে শ্রীখলা হয়ে আবার নেমে আসা যায় মানেভঞ্জনে। Praying that this night's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fact. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall.